हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি এবং এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের থাকছে মোট 12টি প্রশ্ন এবং এই 12টি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশান অন করবে, তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। এবং তোমরা এখনও যদি আনএকাডেমিতে জয়েন না করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করো। ইনস্টল করার পর WBPSC ক্যাটাগরি সিলেক্ট করবে, তারপর তোমরা আমাদের এই যে কোড দেখতে পাচ্ছ এই কোডটা ব্যবহার করবে, তাহলে তোমরা প্রত্যেক দিন 50টা ক্লাস ফ্রিতে দেখতে পারবে। সেই ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে এবং সপ্তাহের শেষে ম্যারাথন ক্লাস করতে পারবে, ডেলি কুইজে অংশগ্রহণ করতে পারবে। তো এতগুলো সুবিধা পাচ্ছে, এখনই তোমরা আনএকাডেমি অ্যাপ ইনস্টল করে আমাদের এই কোড ব্যবহার করো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকে আমাদের যে প্রথমেই যে কোশ্চেনটা থাকছে সেটা হচ্ছে যে সম্প্রতি উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ফলে কোন নদীতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হিমবাহ বাস্ট হয়েছে বা হিমবাহর গলনের ফলে উত্তরাখণ্ডে সম্প্রতি বন্যা দেখা দিয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেটা কোন নদীতে আকস্মিক জলোচ্ছ্বাস উঠেছে বা জলস্তর বৃদ্ধি পেয়েছে? কারেক্ট আনসার হবে উত্তরাখণ্ডের ধৌলিগঙ্গা নদীতে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কোন হিমবাহে ধসের ফলে? তো হিমবাহটার নাম হচ্ছে নন্দা দেবী হিমবাহে ধসের ফলে ধৌলিগঙ্গা নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে, যার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং ঋষিগঙ্গা পাওয়ার প্রজেক্টে কর্মরত প্রায় 150 জন শ্রমিক কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ, যা আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি। এবং উত্তরাখণ্ডের কোন জেলায়? না, চামোলি জেলায় যোশীমঠ বলে একটা জায়গা রয়েছে, যোশীমঠের তপবন সংলগ্ন অঞ্চলে এই ঘটনা ঘটেছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ধৌলিগঙ্গা নদী এবং নন্দা দেবী হিমবাহ। তাহলে অপশন বি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতোই বলবো, আজকের ক্লাসের পিডিএফটা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। তোমরা ফ্রিতে প্রত্যেক দিনের পিডিএফগুলো, সমস্ত পিডিএফ একসঙ্গে তোমরা পেয়ে যাবে। আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দ্বিতীয় প্রশ্ন, কোন দেশ প্রথম জৈব জ্বালানি দ্বারা চালিত রকেট স্টার ডাস্ট 1.0 লঞ্চ করলো? এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই প্রথম কোনো দেশ কিন্তু জৈব জ্বালানি ব্যবহার করে রকেট তৈরি করেছে, যার নাম হচ্ছে স্টার ডাস্ট 1.0। তো কোন দেশ লঞ্চ করলো? কারেক্ট আনসার হবে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এটা লঞ্চ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি ব্লু শিফট অ্যারোস্পেস নামক কোম্পানি এটা তৈরি করেছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে আমরা বলবো, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম উপরাষ্ট্রপতি নিযুক্ত হলেন জো বাইডেন। 46তম রাষ্ট্রপতি এবং 49তম উপরাষ্ট্রপতি হলেন কমলা হ্যারিস। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, কারেন্সি হচ্ছে ডলার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাব। আরবিআই দ্বারা ফেব্রুয়ারি 2021-এ জারি করা মনিটারি পলিসি অনুযায়ী রেপো রেট কত? তো সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2021-এ একটা মনিটারি পলিসি জারি করেছে, যেখানে বলা হচ্ছে যে বর্তমানে আরবিআই এর রেপো রেট হচ্ছে 4%। বিভিন্ন ব্যাংকিংয়ের পরীক্ষায় এসএসসি, এমটিএস এইসব পরীক্ষাগুলোতে, এনটিপিসি গ্রুপ ডিতেও থাকবে, সমস্ত পরীক্ষাতে এই কোয়েশ্চেনগুলো থাকে যে আরবিআই এর রেপো রেট বর্তমানে কত? তো বর্তমানে হচ্ছে 4%। এবং যদি প্রশ্ন থাকে যে রিভার্স রেপো রেট কত, তখন হবে 3.35%। এখন যদি বলা হয় ব্যাংক রেট কত, তখন হবে 4.25%। গতকাল তোমাদের কোয়েশ্চেন করেছিলাম যে আরবিআই এর বর্তমান গভর্নরের নাম কি? তো তোমরা অনেকেই কমেন্ট করেছে, প্রত্যেকেই কারেক্ট আনসার বলেছো, শক্তিকান্ত দাস। তো আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে এবং জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে এবং বর্তমানে গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস এবং হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। তো পরবর্তী প্রশ্নে যাব, কোন রাজ্য প্রথম ক্যাবিনেট চালু করলো? এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সম্প্রতি হিমাচল প্রদেশ ক্যাবিনেট চালু করেছে। তো ক্যাবিনেটটা কি? ক্যাবিনেট হচ্ছে যে সেখানে ক্যাবিনেটে সমস্ত রকমের কাজ কিন্তু পেপারলেস হবে, সেখানে আর কোনো পেপারের ব্যবহার হবে না। তো এটাই হচ্ছে ক্যাবিনেট বা লোকসভা, সেখানকার বিধানসভার কাজ, মন্ত্রিসভার কাজ, সমস্ত কিছুই কিন্তু হিমাচল প্রদেশে এবার থেকে পেপারলেস কাজ হবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, হিমাচল প্রদেশ।
তাহলে হিমাচল প্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার রিভিশন করে নেব। হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক রয়েছে, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত। সম্প্রতি হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী শহরী রোজগার যোজনা চালু করেছিল। অটল বিহারী বাজপেয়ীর 18 ফুট উঁচু মূর্তি স্থাপন করা হলো হিমাচল প্রদেশের সিমলাতে। রেডিও স্টেশন রেডিও হিলস ইয়ঙ্গিস্তান কা দিল লঞ্চ করেছে তারা। 25 জানুয়ারি হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এবং হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং গভর্নর হচ্ছেন বান্দারু দত্তাত্রেয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। 5 নম্বর, সম্প্রতি প্রয়াত হলেন দ্বিজেন্দ্র নারায়ণ ঝা, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তো দ্বিজেন্দ্র নারায়ণ ঝা তিনি কি ছিলেন? একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন এবং তিনি সম্প্রতি মারা গেলেন এবং বর্তমানে তিনি দিল্লি ইউনিভার্সিটিতে ইতিহাস বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। সম্প্রতি কোথায় চা বাগান ধন পুরস্কার মেলা চালু হলো? তো সম্প্রতি আসামে চা বাগান ধন পুরস্কার মেলা চালু হয়েছে। তো আসামে এটা হচ্ছে চা বাগিচা, আসামি ভাষাতে চা বাগিচা ধন পুরস্কার মেলা আসামে আয়োজিত হয়েছে এবং এই যে ধন পুরস্কার মেলা এর মাধ্যমে আসামের প্রায় 7.5 লক্ষ মানুষকে আর্থিক সাহায্য প্রদান করবে আসাম সরকার। আচ্ছা, তাহলে আসামের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার রিভিশন করব। সম্প্রতি আসাম অরুণোদয় যোজনা চালু করেছিল, স্বয়ং যোজনা চালু করেছে, পর্যটন সঞ্জীবনী যোজনা চালু করলো, ভারতের দীর্ঘতম নদী রোপওয়ে উদ্বোধন করা হলো আসামে। অরুণোদয় যোজনা একবার বললাম, শিলচরে মাল্টিমিডিয়া লজিস্টিক পার্ক গড়ে তুলবে আসাম এবং স্বয়ং যোজনা। ঠিক আছে, তাহলে অপশন বি কারেক্ট আনসার হলো। তো আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সর্বানন্দ সোনোয়াল এবং আসামের বর্তমান গভর্নর হচ্ছেন জগদীশ মুখী। আসামের রাজধানী তো প্রত্যেকেই জানো দিসপুর। নেক্সট কোয়েশ্চেন, কে সম্প্রতি বায়ুসেনা প্রধান কার্যালয়ে ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন বা ডিরেক্টর জেনারেল ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তো সম্প্রতি GS বেদি বায়ুসেনা প্রধান কার্যালয়ে ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে অপশন সিতে দেখতে পাচ্ছ তোমরা মনোজ মুকুন্দ নারাভনে। তো মনোজ মুকুন্দ নারাভনে হচ্ছে বর্তমানে ভারতের স্থল সেনা প্রধান। ঠিক আছে, বিপিন রাওয়াত অপশন বিতে দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন বর্তমানে ভারতের CDS বা চিফ অফ ডিফেন্স স্টাফ। অপশন এতে যেটা দেখতে পাচ্ছ করমবীর সিং, তো তিনি হচ্ছেন বর্তমানে ভারতের নৌসেনা প্রধান। এখন তোমাদের এখানে একটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি যে বর্তমানে ভারতের বায়ুসেনা প্রধান কে রয়েছেন। প্রত্যেকে এটা কমেন্ট বক্সে কমেন্ট করো এক্ষুনি যে বর্তমানে ভারতের বায়ুসেনা প্রধান কে রয়েছেন, কমেন্ট করে জানাবে এটা। নেক্সট কোয়েশ্চেনে যাব। তো এটাই হোমওয়ার্ক ছিল আজকের। কোন মন্ত্রক সম্প্রতি উদ্যোগ মন্থন কার্যক্রম চালু করলো? তো সম্প্রতি শিল্প মন্ত্রক, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড তো মিনিস্ট্রি উদ্যোগ মন্থন কার্যক্রম চালু করলো শিল্প মন্ত্রক। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এখন উদ্যোগ মন্থনটা কি? উদ্যোগ মন্থন দ্বারা একটি ওয়েবিনার সিরিজ আয়োজন করা হবে। প্রায় 46টি ক্ষেত্রের ওয়েবিনার এখানে কিন্তু আয়োজন করা হবে, যে কিভাবে সেই সব ক্ষেত্রগুলোর উন্নয়ন করা সম্ভব সেই সম্পর্কেই এই ওয়েবিনারে কিন্তু আলোচনা থাকবে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি আয়োজিত এশিয়ান ইন্ডিয়া পর্যটন মন্ত্রীদের বৈঠকে কে সভাপতিত্ব করলেন? এশিয়ান ইন্ডিয়া পর্যটন মন্ত্রীদের বৈঠক আয়োজিত হলো। তো সেই বৈঠকে সভাপতিত্ব করলেন ভারতের পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং যোশী। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং এশিয়ান ইন্ডিয়ার এটা 24তম বৈঠক ছিল। তো এশিয়ানের পুরো নাম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। 10 নম্বর, 5 ফেব্রুয়ারি কোথায় বাংলাদেশ ফিল্ম উৎসব 2021 আয়োজিত হলো? তো 5 ফেব্রুয়ারি আমাদের কলকাতাতে বাংলাদেশ ফিল্ম উৎসব 2021 শুরু হয়েছে, আয়োজিত বলবো না, শুরু হয়েছে। বাংলাদেশ ফিল্ম উৎসব 2021 কলকাতাতেই শুরু হয়েছে। এটা অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো বাংলাদেশের সম্পর্কে তোমাদের বলি, বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন আবদুল্লাহ হামিদ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কোথায় ভারতের প্রথম বজ্রবিদ্যুৎ গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও। তো ভারতের প্রথম বজ্রবিদ্যুৎ গবেষণা কেন্দ্রটি স্থাপন করা হবে ওড়িশাতে। ওড়িশার কোথায়? ওড়িশার বালাসোরে।
দারুণ জিনিস, এটা কিন্তু দরকার এই বজ্র বিদ্যুৎ গবেষণা কেন্দ্র স্থাপন করা, কারণ বজ্র বিদ্যুতের পরিমাণ যে প্রাণহানি হয়ে থাকে এবং যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে থাকে সে সম্পর্কে কিন্তু তা ক্ষয়ক্ষতিকে কম করার জন্যই এই বজ্র বিদ্যুৎ গবেষণা কেন্দ্র স্থাপন করা হচ্ছে, এবং এই কেন্দ্রের মাধ্যমে কিন্তু বজ্র বিদ্যুতের পূর্বাভাস পাওয়া যাবে। ঠিক আছে, এটা যদি তোমাদের ইংরেজিতে প্রশ্নটা থাকে তখন কি হবে, থান্ডার স্টর্ম রিসার্চ টেস্ট বেড। থান্ডার স্টর্ম রিসার্চ টেস্ট বেড কোথায় স্থাপন করা হচ্ছে, ওড়িশার বালাসোরে। ওড়িশার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার আমরা রিভিশন করব। গঞ্জাম জেলায় রামলিঙ্গেশ্বর মন্দিরের উদ্বোধন করা হলো। চন্দ্রভাগা, এটা হবে চন্দ্রভাগা ও তালসের নামক দুটি সমুদ্র সৈকত নির্মাণ করা হবে। ভারতের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন করা হলো ওড়িশাতে। ইকো রিট্রিট উৎসব আয়োজিত হলো। আকাশ এনজি মিসাইলের সফল পরীক্ষা করা হলো ওড়িশাতে। তোষালি ন্যাশনাল ক্রাফট মেলা আয়োজিত হলো ওড়িশাতে। তো এতগুলো ফ্যাক্ট কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, প্রয়াত হলেন লিওন স্পিংস, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো লিওন স্পিংস তিনি ছিলেন একজন বক্সার এবং তিনি বক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও। তিনি একজন ইউএসএ ইউনাইটেড স্টেট এর অধিবাসী ছিলেন এবং মোহাম্মদ আলী, বিশ্ববিখ্যাত বক্সার মোহাম্মদ আলীকে পরাজিত করে 1974 সালে কিন্তু তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং 1976 সালে সামার অলিম্পিকে তিনি গোল্ড মেডাল পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আজকের 12টি কোয়েশ্চেন শেষ হলো এবং আজকের হোমওয়ার্কটা তোমাদের আমি বলেছি, আজকের হোমওয়ার্কটা হচ্ছে যে তোমাদের কমেন্ট করে জানাতে হবে যে ইন্ডিয়ান এয়ারফোর্স এর বর্তমানে চিফ কে রয়েছেন। এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আজকেও আমরা 1000 লাইকের টার্গেট রাখছি। তো তোমরা আমাদের ভিডিও লাইক করে আমাদের এই টার্গেটটা পূর্ণ করো। ঠিক আছে, প্রত্যেকে লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি এটার পিডিএফ চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। টেলিগ্রামে আমরা ফ্রিতে প্রোভাইড করে দেবো পিডিএফ। তো সম্প্রতি কিন্তু আনএকাডেমিতে অনেকগুলো কোর্স শুরু হয়েছে, যেমন সংকল্প নামক একটি কোর্স টার্গেট WBP 2021-এর জন্য। তো 8 ফেব্রুয়ারি এটা শুরু হচ্ছে। দেন আরেকটা কোর্স হচ্ছে ধ্রুব তারা নামক, এখানে কিন্তু প্রত্যেক দিন 22শে জানুয়ারির পর থেকে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট নেওয়া হচ্ছে এবং প্রত্যেক দিন কিন্তু পুরস্কৃত করা হচ্ছে যারা র্যাঙ্ক 1, 2, 3 করছে তাদের। সংকল্প নামক একটি কোর্স, এটাও WBP কনস্টেবল এবং SI এর জন্য 8ই ফেব্রুয়ারি শুরু হয়েছে। তারপর সমাধান নামক একটি কোর্স ক্যালকাটা হাইকোর্টের DEO যারা পরীক্ষা দেবে তাদের জন্য 3 মাসের, এবং লক্ষ্য ভেদ নামক একটি কোর্স যারা অপশনাল WBCS অপশনাল সাবজেক্টের জন্য। দিশা নামক একটি কোর্স ম্যাথ রিজনিং স্পেশাল কোর্স। টার্গেট WBCS মেনের জন্য একটা কোর্স। তো এতগুলো কোর্স কিন্তু আনএকাডেমি রিসেন্টলি শুরু হয়েছে। এই কোর্সগুলোতে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের প্রথমত আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর প্রথমত তোমাদের সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর তোমরা WBPSC ক্যাটাগরি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা আমাদের কোডটা ব্যবহার করবে, তাহলে তোমরা ক্লাসগুলো ফ্রিতে দেখতে পারবে। এবং যদি তোমরা কোড সাবস্ক্রিপশান নিতে চাও তাহলে সাবস্ক্রিপশান যদি নাও তাহলে আমাদের কোড ব্যবহার করলে সাবস্ক্রিপশানের ক্ষেত্রেও তোমরা কিন্তু 10% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই এই যে আমাদের কোড দেখতে পাচ্ছ ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু, এই কোডটা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করো। দেখো সাবস্ক্রিপশান নিলে সব কোর্সগুলোই কিন্তু তোমরা সেখানে দেখতে পারবে, এবং সাবস্ক্রিপশান না নিলেও তোমরা এই শুধুমাত্র আমাদের কোডটা অ্যাপ্লাই করলেই প্রত্যেক দিন 50টা ক্লাস ফ্রিতে দেখতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ। কোডটা দেখে নাও, ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু, কোথাও কোনো স্পেস নেই। ঠিক আছে।